আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে সবাইকে স্বাগতম এবং ভিডিও কন্টেন্ট এডুকেশনাল পারপাস যে কন্টেন্টগুলো আমি তৈরি করি সেটার শুরুতেই ডিসক্লেমার অংশটুকুতে সবার দৃষ্টি আকর্ষণ করছি। প্লিজ একবার একটু ডিসক্লেমার অংশটুকু দেখে নেবেন, বিকজ স্টক মার্কেট ইজ ভেরি রিস্কি জোন অ্যান্ড এটা সব সময়ের জন্যই খুবই ঝুঁকিপূর্ণ। অবশ্যই বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত না হলে এখানে লং টাইম মুনাফা অর্জন করা একটু কষ্টসাধ্য। সো ডিসক্লেমার অংশটুকু আরেকবার একটু অনুগ্রহ করে সবাই একটু চোখ বুলিয়ে নেন। আমরা আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না, একদম পিন পয়েন্ট অপশনে আমরা চলে যাওয়ার চেষ্টা করছি। তো সেখানে প্রথমেই আমরা আমাদের স্টক এক্সচেঞ্জের যে ওভারঅল পজিশন সে পজিশনটা একটু দেখতে চেষ্টা করি। আজকে একটু না বললেই না, সেটা হচ্ছে অনেক অনেক দিন পরে আজকে আমাদের মার্কেটটা 2,15,131টা ট্রেড হয়েছে। এই ট্রেডের বিষয়টাতে আমি একটু ফোকাস করতে চাই এই কারণে, বিকজ এই ট্রেড মানে হচ্ছে লেনদেন মিলিয়ে, এবং আলটিমেটলি একটা ট্রেড কমপ্লিট হতে, এবং আমরা অলওয়েজ 1 লাখের আগে পরে এবং কখনো কখনো 1 লাখের নিচেও আমরা ট্রেড হতে দেখেছি বিগত 3 মাসে। তো সেখান থেকে যখন 2 লক্ষ ট্রেড হয় এবং ভলিউম চলে আসে 770 কোটি টাকা, যার অ্যাডভান্স হচ্ছে 364টা, ডিক্লাইন করছে মাত্র, দাম কমেছে 11টির এবং অপরিবর্তিত আছে 17টি। আপনারা সেক্টর ওয়াইজ গেইনার দেখলে দেখবেন কম বেশি সবগুলো শেয়ারের, অলমোস্ট সবগুলো শেয়ারের দাম বেড়েছে। হয়তো কিছু শেয়ারের দাম একই জায়গায় রয়ে গেছে, বাট দাম বাড়ার জায়গাটা প্রচন্ড পরিমাণে বেশি ছিল। এবং যদি আপনি মুভমেন্ট খেয়াল করে দেখেন, ও মুভমেন্ট ডিএসসি ইন্ডেক্সের মুভমেন্ট পুরো মার্কেট জুড়েই টানা একটা অবস্থান করেছে। সকালের দিক থেকে উঠে কিছুটা হালকা একটু রেজিস্ট করেছে 12টা পর্যন্ত, এবং 12টার পর থেকে মার্কেটে টানা 2টো পর্যন্ত জাস্ট বুল রানই করে গেছে। এখন পয়েন্ট হচ্ছে, মার্কেট কি এরকমই থাকবে এবং এভাবেই কি চলতে থাকবে? এই জায়গাটাতে আমাদের অতি উৎসাহ দেখানোটা কি ঠিক হবে, না অতি উৎসাহিত না হয়ে সম্পূর্ণরূপে আবার ডিফেন্সিভ মোডে আমাদের চলে যেতে হবে? এক্স্যাক্টলি আমাদের অপশনটা কি, বা আমরা কোন দিকে এগোনোর জন্য আমাদের জন্য বেস্ট হবে? ছোট্ট করে একটু যদি বলি, ডিএসসি ইন্ডেক্সের এক্সাক্ট চার্ট প্যাটার্ন যদি এরকম হয়, আমরা প্রথমেই দেখতে পাচ্ছিলাম, আমরা 2 দিন আগেই, 2 দিন বা 3 দিন, গত সপ্তাহতেই আমরা বলেছিলাম হায়ার হাই, যেটা লোয়ার হাই যেটা ছিল, লোয়ার হাইটা ব্রেক করেছে, এবং ব্রেক করে সে খুব সুন্দর একটা ভলিউম গেইন করে পজিটিভনেস দেখিয়েছে, লম্বা একটা ডাউন ট্রেন্ডকে ব্রেক করেছে, রিটেস্ট করেছে, দেন আবার এখান থেকে সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করছে, এবং 5,418 পয়েন্ট, যেটা আমার প্রিভিয়াস আমি একটা রেজিস্ট্যান্স লেভেল এঁকে রেখেছিলাম, সেই রেজিস্ট্যান্স লেভেলটা ফুল মারুবুজু ক্যান্ডেলে ব্রেক করেছে। 50 ডেজ মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে সে উপরের দিকে অগ্রসর হওয়ার পথে। সবগুলো ক্রাইটেরিয়া পজিটিভ। একটু খেয়াল করে দেখেন, এখান থেকে মার্কেট নেগেটিভ হওয়ার পসিবিলিটি অনেক কম যদি আপনি শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে নির্ভর করেন, এবং এই জায়গাটাতেই আমি আসলে সবার সাথে একমত হতে পারি না, কারণ শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে বেসিস করে যদি আপনি কোনো একটা ট্রেড নেন, কোনো একটা স্ক্রিপ্টে আপনি ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে আপনি লুজিং কনসার্নে হয়তো 10টা ট্রেড করলেন, 5টাতে গেইন করলেন, 5টাতে লুজ করলেন, এবং যেই পরিমাণ লুজ করলেন সেটাতে কিন্তু আসলে অনেক পরিমাণে বেশি আপনার লুজ হয়ে যাবে, টাকাটা চলে যাবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার দিন শেষে খুব একটা প্রফিট থাকবেও না। এই কাজটার জন্য শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসকে আপনারা ফলো করবেন না, সেখানে মার্কেট সেন্টিমেন্ট এবং আপনার ওভারঅল ইকোনমিক কন্ডিশনটাও আপনাদের এখানে দেখার বিষয়। মার্কেট পড়বে, মার্কেট উঠবে, নর্মাল শেয়ার মার্কেটের সিস্টেম, ঠিক আছে। মার্কেট গত 3 মাস যে পরিমাণ কারেকশন এসছে, সেখান থেকে তার অবশ্যই একটা পুল ব্যাক হওয়া উচিত।
পুলব্যাকের পরিমাণটা কি এতটাই বেশি যে টানা আমরা 5,900 দেখব? অবশ্যই না। এতখানি পুলব্যাক হওয়ার জন্য আপনার এই যে ভলিউম লেভেলটা, এই ভলিউম লেভেলটা ঠিক ফেব্রুয়ারির এই ভলিউম লেভেলের কন্ডিশন অনুযায়ী যাওয়া উচিত। সো অলমোস্ট আরো প্রায় ডবল যতটুকু হয়েছে, এই ভলিউম গুলো আরো ডবল যদি হয় এবং সেই অনুযায়ী যদি কন্টিনিউয়াসলি গ্রো করতে থাকে, তখন হয়তোবা আমরা বলবো যে হ্যাঁ, মার্কেটে পুরোপুরি আস্থা ফিরে এসছে। তবে হ্যাঁ, মার্কেটে আস্থার পরিমাণ বাড়ছে বিকজ অনেকগুলো পজিটিভ নিউজ আছে। টেকনোড্রাগের টাকাটা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকেছে, সেই অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট আসছে, সরকারি কর্মকর্তারা ইনভেস্ট করতে পারবে। বাজেট নিয়ে যেই সংক্রান্ত জটিলতা বা যেই ধরনের শঙ্কা ছিল, সেই শঙ্কাগুলো কেটে গেছে, বা যেটুকু আমাদেরকে দিতেই হবে সেটুকু আমরা অলরেডি বুঝে গেছি যে হ্যাঁ, আমাদের গেইন ট্যাক্স থাকছে, সেটা আমাদেরকে মেনে নিয়েই আমাদেরকে সামনের প্ল্যান করতে হবে। সো স্মার্ট মানির ইনভলভনেস, গত 2 বছরের ফ্লোর প্রাইসের পরে লম্বা কারেকশন, সবকিছু কারেকশনের পরে একটা মুভমেন্ট, এভরি পয়েন্ট আপনি যদি চিন্তা করে থাকেন তাহলে প্রত্যেকটা পয়েন্টই মার্কেটকে একটা পজিটিভ দিককে নির্দেশ করছে। ঠিক আছে, এইটার আলোকে আর কিছু ইন্ডিকেটর যেগুলো আমি একটু পছন্দ করি আলোচনা করার জন্য, সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে একটু কথা বলি। এখানে আপনাদের আরএসআই এবং মানি ফ্লো আছে, যে দুটো অবশ্যই আপনার আপরাইজিং। সো এই দুটো নিয়ে দেখেই বোঝা যাচ্ছে খালি চোখে এটা পজিটিভ। এখানে আমরা একটা কনফিউশন দেখেছিলাম ম্যাকডি বিষয়টা নিয়ে একটু বলি, যারা নতুন আছেন তাদের জন্য, যারা মোটামুটি পুরনো বিনিয়োগকারী এবং যারা বোঝেন শেয়ার, অ্যাটলিস্ট বিগিনার্স লেভেলটুকু যারা পার করে এসছেন, তারা খুব ভালো জানেন যে এই যে যখন আমরা গাঢ় করে একদম বোল্ড আকারে যখন আমাদের গ্রিন ম্যাকডি গুলো, হিস্টোগ্রাম গুলো যখন বিল্ড করে, তখন যখন একটা শ্যাডো ক্রিয়েট হয়, এই জায়গাটাতে কিছুটা আনসার্টেনিটি শো করে। কিন্তু ঠিক তার পরবর্তীতেই দেখেন, দুদিন আগে আনসার্টেনিটিটা ছিল, পরপর দুটো ক্যান্ডেল উইথ বিগ ভলিউম হিস্টোগ্রাম সে পজিটিভনেসটা শো করে, এবং ম্যাকডি সিগন্যাল এবং আপনার ম্যাকডি দুটোই আপনাকে প্রপারলি, ম্যাকডি লাইন অ্যান্ড সিগন্যাল লাইন দুটোই আপনাকে চমৎকার ভাবে আপরাইজিং অপশনস শো করছে। কোনোখানে কোনো কার্ভ লাইন এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। সো সবকিছুর আলোকে যদি আমরা চিন্তা করি, সবকিছুর আলোকে আমাদের মনে হচ্ছে আগামী দিনে রবিবারের মার্কেটটা হয়তো আমরা পজিটিভ দেখতে পাচ্ছি। হয়তো কথাটা কেন বলি আমি, বিকজ এই সার্টেনিটি কারো পক্ষে দেওয়া সম্ভব না যে মার্কেট কি হবে। এনি কাইন্ড অফ নিউজ, এনি কাইন্ড অফ রিউমার্স পুরো সেন্টিমেন্টটাকে নষ্ট করে ফেলতে পারে। সো সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রেখে, মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। মার্কেট যতই বুলিশ হোক, যতই ভালো অপশন থাকুক, ফান্ডামেন্টাল, আপনার টেকনিক্যাল, সেন্টিমেন্টাল, বাট স্টিল ইউ শুড গো থ্রু প্ল্যান বি। অলওয়েজ হ্যাভ সাম মানি ফর রিকভার জোনে আপনাকে অবশ্যই কিছু টাকা ফাঁকা রাখতে হবে, যে টাকাগুলোতে আপনি রিকভার করবেন। একটু খেয়াল করে দেখলে আমরা যে জিনিসটা দেখব, এখানে আমি একটা অ্যারন ইউজ করি, সেই অ্যারনটাতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সে অলরেডি তার স্যাচুরেটেড পয়েন্ট 100 প্রায় টাচ করে গেছে এবং 100 মুভমেন্টেই সে আছে। সো এই জায়গাগুলো যে কন্টিনিউয়াস এভাবেই থাকবে তা না, কিছুটা কারেকশন লেভেল আশা করতেই পারেন এবং কারেকশন লেভেল আসবেই। এটা আজকে আসুক আর দুদিন পরে আসুক, আসবেই। এই যে কিছুটা কমেছে, আবার উঠেছে, আবার কমেছে, মানে আলটিমেটলি এই কম বেশিটুকু না হলে, যদি এক কন্টিনিউয়াসলি দাম বাড়তেই থাকে, তাহলে আপনি কিনবেন কোথায়? কেনার জায়গাটাও তো বের করতে হবে। সো সেই জায়গাগুলো যখন আমাদের বের করতে হয়, এবং মার্কেট অটোমেটিক্যালি সেই জিনিসগুলো ডিসাইড করে দেয়। তো সেই অনুযায়ী যদি আমরা ডিএসসি ইন্ডেক্স নিয়ে কথা বলি, আজকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করলাম এই কারণে, বিকজ আমরা লাস্ট যেই তিনটা, আমার চ্যানেলটা যারা ফলো করেন আপনারা, 12টা আমি প্রমিসিং শেয়ারের কথা বলেছিলাম, তার আগের পরের দিন আমি আরো 5টা শেয়ারের কথা বলেছি, তার আগের দিন কিছু শেয়ারের কথা বলেছি, এবং সবগুলো শেয়ারই আসলে অনুরোধের শেয়ার। আপনাদের কমেন্ট সেকশন থেকেই আমি পিক করে আলোচনা করি, এবং লাস্ট উইক যারা প্রপারলি ফলো করেছেন বা তার আগের উইকেও ফলো করেছেন, মানে সোজা কথা, আমাদের লাস্ট 15 থেকে 20 দিন আমাদের চ্যানেলের আমরা যেই শেয়ারগুলোর ইনভেস্টমেন্ট জায়গাগুলোর কথা ভেবে সবকিছু মানে চুলচেরা বিশ্লেষণ করে যে পয়েন্ট আউট গুলো করেছিলাম,
উপরওয়ালা গড অলমাইটি আল্লাহ হাজার হাজার কোটি কোটি ধন্যবাদ, যে শুক্রিয়া যে মার্কেটটা ঠিক সেভাবেই পারফর্ম করেছে, এবং কেউ যদি আমাদের মধ্যে এই লেভেলে ইনভেস্ট করে থাকি বা করে থাকেন তাহলে অবশ্যই তারা প্রফিটে আছেন এবং প্রফিট টেক করছেন। সো যারা কেউ যদি এরকম মানে অ্যাটলিস্ট আমাদের ভিডিও কন্টেন্ট গুলো, এডুকেশনাল পারপাস যে কন্টেন্ট গুলো তৈরি করা হয় সেখান থেকে যদি কেউ উপকৃত হন, প্লিজ একটু কমেন্ট সেকশনে লিখবেন, যে অ্যাটলিস্ট সেটা অনেক বেশি অনুপ্রেরণা দেয় যে না ভাইয়া আপনার এই কথাটা শুনে আমরা এরকম একটা কিছু ডিসিশন নিয়েছিলাম, সেই ডিসিশন থেকে কিছুটা আমরা গেইন করেছি, বা এইটুকু হয়েছে বা এইটুকু হয়নি, বা এরকম করেছিলাম কিন্তু এটা আসলে দাম বাড়ার কথা ছিল বাড়েনি, কমে গেছে, কমে গেলে এখন কি করা যেতে পারে, মানে এনি কাইন্ড অফ, মানে সোজা কথা আপনার মনের ভাব প্রকাশ করার জন্য আপনি যেভাবে আপনি আপনার মনের ভাব লিখে প্রকাশ করতে পারেন সেটা আপনারা করতে পারেন। তো এই কাজগুলোর জন্য আর আমি নতুন করে কোনো স্টকের কথা বলছি না, কারণ 150, 60, 80, 90 এই লেভেলে যখন ইন্ডেক্সটা প্রতিদিন বাড়তে থাকে তখন আসলে আপনি যেই শেয়ারগুলোর দিকেই তাকাবেন সবগুলো শেয়ারই মাশাআল্লাহ ভালো করবে। তো সেই জন্য আমি ইন্ডিভিজুয়াল শেয়ারগুলোর কথা বলছি না, কোনো শেয়ার হয়তো 5 টাকা বাড়বে, কোনো শেয়ার হয়তো 1 টাকা বাড়বে, 8 আনা বাড়বে, 2 টাকা বাড়বে। সো টুকটাক কিছু শেয়ার অবশ্যই দাম বাড়তেই থাকবে, এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখবেন। আর ব্রেকআউটের অপশনস বলেছি, অনেকটা লম্বা কারেকশন হয়েছে, সেখান থেকে সাপোর্ট পেয়েছে যে তার আরএসআই এবং আপনার মানি ফ্লো যেটা অ্যাভারেজ দৃষ্টিতে আমরা দেখি সেই দৃষ্টিতে কোণের থেকে 50+ আপনার কন্টিনিউ করছে, সেরকম শেয়ারগুলো যারা বছর শেষে ভালো ডিভিডেন্ড দেয়, অনেক ভালো মানে ব্লু চিপ শেয়ার, খুব সুন্দর ফান্ডামেন্টালি ভেরি ভেরি স্ট্রং শেয়ার, অনেক লম্বা কারেকশন হয়েছে, সেখান থেকে সাপোর্ট নিয়ে উপরে উঠছে সেই শেয়ারগুলো। মানে সোজা কথা আপনার স্ক্রিপ্টে আপনি যখন লম্বা সময় ধরে ব্যবসা করছেন তখন অবশ্যই আপনার স্ক্রিপ্টে আপনার পোর্টফোলিওতে অনেকগুলো স্ক্রিপ্ট আছে, তো সেই স্ক্রিপ্টগুলো আছে, সেই স্ক্রিপ্টগুলো এরকম চার্টে আপনি যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা চার্টে আপনি প্যানেল ওপেন করে নেবেন ওয়েবসাইটের, সো ওয়েবসাইটের চার্ট ওপেন করে নিজে একটু বসিয়ে নেন, বসিয়ে নিলে যে আলোচনাগুলো আমরা করেছি তার সাথে মিলিয়ে আপনার শেয়ারগুলোকে একটু সেট করেন, দেখবেন আপনি নিজেই সাপোর্ট লাইন, রেজিস্ট্যান্স লাইন সবকিছু বের করতে পারছেন, এবং কোথায় আপনি সেল করবেন, কোথায় বাই করবেন নিজের ডিসিশন নিজেই নিতে পারছেন। আর এই জিনিসগুলোই মেনলি বলার। আর আজকে যেহেতু ছুটির দিন, কালকেও ছুটির দিন, মার্কেট বন্ধ থাকবে, সেজন্য আমরা নতুন শেয়ারগুলো নিয়ে আলোচনা করছি না। আপনাদের জন্য ছোট্ট একটা মানে অ্যানাউন্সমেন্ট আছে, যে অ্যানাউন্সমেন্টটা আমি আসলে বেশ কিছুদিন আগে আমার চ্যানেলে করেছিলাম, যে আপনাদের সাথে ইন্টারঅ্যাকশনের লেভেলটাকে আরো বিল্ড আপ করার জন্য আমি ফেসবুক পেজ এবং আপনাদের ফেসবুক গ্রুপ আমি একটা খুলেছি। সো দুটো ফেসবুক পেজ এবং গ্রুপ দুটোরই লিংক আমি আমার আজকের ভিডিওটার ডেসক্রিপশনে দিয়ে দিব। সো আপনারা অবশ্যই সেটাতে যারা আগ্রহী, যাদের কাছে মনে হয় যে আমার কন্টেন্ট বা আমার আলোচনা বা আমার অ্যানালাইসিস, আমার বিশ্লেষণ আপনাদের এতটুকু উপকারে লাগে, তারা অবশ্যই জয়েন করবেন। এবং জয়েন করলে যে জিনিসটা হবে যে অ্যাটলিস্ট আপনাদের সাথে আমার কথোপকথনের পরিমাণটা বাড়বে, এবং পরবর্তীতে কোনো ঘোষণা বা কোনো কিছু আমি পরবর্তীতে ইন্ট্রোডিউস করতে চাইলে সেখানে আসলে আপনাদের সাথে অনেক বেশি ইন্টারঅ্যাকশন করা সম্ভব। এবং আরেকটা ঘোষণা আপনাদের সাথে আমি দিয়ে রাখি, যে জিনিসটা আমি আমার বেশ কিছুদিন, প্রায় মাস 2 আগের, যখন আমার 1000 সাবস্ক্রাইবার হয়নি, এখন মাশাআল্লাহ আপনাদের দোয়ায় আমার বেশ ভালো সাবস্ক্রাইবার্স হয়েছে অল্প কিছু দিনের মধ্যেই, প্রায় 1600+ সাবস্ক্রাইবার্স হয়ে যাচ্ছে, প্রায় 14+ মনে হয়, আমি ঠিক শিওর না, অ্যামাউন্টটা জানি না, দেখে নিব। সো এই যে 1000+ বা 1500-1400 এই লেভেলের যেই আমাদের সাবস্ক্রাইবার্স, সবই আপনাদের দোয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মনের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য ভালোবাসা, আমার চ্যানেলের প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য। এবং সেখান থেকে আপনারা অনেকে কেউ কেউ কোর্স করতে চেয়েছেন, কেউ কেউ আরো বেশি জানতে চেয়েছেন, কেউ কেউ শিখতে চেয়েছেন। তো
ওই কন্ট্যাক্ট গুলোর জন্যই আসলে কেউ কেউ আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চেয়েছেন, তো সেই জন্যই আমি আসলে আমার এই ফেসবুক পেজ এবং গ্রুপটা খোলা। সো আপনাদের যদি কারো দরকার মনে করেন আপনারা অবশ্যই পেজটাতে জয়েন করে নেবেন। এখানে একটু ছোট্ট করে বলি, ফেসবুক গ্রুপে যখন আপনি জয়েন করবেন ওখানে ভেরি সিম্পল কয়েকটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনিয়ার গুলো অবভিয়াসলি আপনি একটু অ্যান্সার করে নেবেন। সাপোজ আপনার জেলা কোথায়, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি, ফেসবুকের প্রোফাইল যেন অবভিয়াসলি ফেক না হয়, রিয়েল ফেসবুক আইডি যাদের আছে তারাই যেন অ্যাটলিস্ট জয়েন করেন, এবং আপনি আসলেই আগ্রহী কিনা, আপনার উপকার হয় কিনা, যে এরকম একদম বেসিক কতগুলো, আপনি কতটুকু অ্যানালাইসিস জানেন বোঝেন, মানে একদম সিম্পল কয়েকটা কোয়েশ্চেন দেওয়া আছে। সো সেই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার অবভিয়াসলি আপনারা গ্রুপে একটু অ্যান্সার করে নেবেন, তাহলে আমার জন্য অ্যাকসেপ্ট করতে সুবিধা হবে। আর পেজে আমি বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন টপিকস, বিভিন্ন ভিডিও আপনাদেরকে শেয়ার করব, যেই শেয়ার গুলো করলে, এবং আমি কিছু বুকস সাজেশন করব, জার্নালস, বুকস, পেপারস, যেগুলো থেকে আপনারা পড়লে যারা জানতে আসলেই আগ্রহী তারা ওখান থেকে কমিউনিকেট করতে পারবেন। তো এই জিনিসগুলোর জন্যই আজকে আসলে ভিডিওটা, আমাদের স্টক এক্সচেঞ্জের এক্সাক্ট ওভারঅল সিনারিও এবং আমাদের যেই নতুন আমরা একটা প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে সবার সাথে যুক্ত হতে চাচ্ছি সেটার জন্যই আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটি করা। এবং আমাদের এই চ্যানেলের জন্য যে ভিডিওগুলো আমি প্রতি একদিন বা দুদিন পর পর আমি আপনাদের অনুরোধের ভিডিওগুলো করি, সেগুলো তো অ্যাজ ইউজুয়াল থাকবেই, এবং সেই জিনিসটা কন্টিনিউ করব। মানে সোজা কথা, ফুল ইন্টারাকশন যেটাকে বলে, আমরা সেই ফুল ইন্টারাকশন করার চেষ্টা করছি। সো দেখা যাক সামনের দিনগুলো আমাদের জন্য কি অপেক্ষা করছে। অলওয়েজ কোনো প্যানিক হওয়ার কিছু নাই, মার্কেট খারাপ হবে, মার্কেট ভালো হবে, সময় আপনাকে দিতে হবে, আপনার মাথায় রাখতে হবে আজকে কিনে কালকেই আমার বেঁচে যাব। যেমন আমি কেবল বললাম যে আমাদের গত 2 সপ্তাহের মধ্যে আমাদের শেয়ারগুলো কিন্তু খুব ভালো পারফর্ম করেছে। তার মানে কি আমরা চিন্তা করেছিলাম যে 2 সপ্তাহ আগে আমরা যে এরকম অ্যানালাইসিস করেছি তার পরের দিন থেকেই এটা বেড়ে যাওয়ার কথা ছিল? অবভিয়াসলি না। আমি সব সময় বলি একটা রেঞ্জ টাইম, হয়তো 1 মাস 2 মাসের মধ্যে এই টাকাটা বা এই অ্যামাউন্টটা বা এইভাবে বাড়ার কথা। আমার খুব ভালো খেয়াল আছে, আমার ঠিক মনে নেই কত তারিখের, আপনারা যারা নিয়মিত দেখেন তারা শুনবেন, বুঝবেন। নাহি ক্যাপ আমি প্রায় বলেছিলাম যে একদম বটম লেভেলে আছে, যেই জায়গাটা কেনার জন্য খুবই খুবই লুক্রেটিভ একটা জায়গা, যেখান থেকে আগামী 3 মাস বা 4 মাস একটু লং টার্ম চিন্তা করলে সে মুভমেন্টে আসবে এবং আপনাকে ভালো একটা ক্যাপিটাল গেইন দেবে। সো আলটিমেটলি নাহি ক্যাপটা মুভ করছে। সো এখানে সে যে তার পরের দিন থেকেই মুভ করা শুরু করবে এটা আমিও জানতাম না, ইভেন কারো পক্ষেই জানা সম্ভব না যে এটা পরের দিন থেকেই মুভ করবে। এটা বলতে পারেন যে একেবারেই কোইন্সিডেন্টাল, এবং এই জিনিসগুলোই আপনাদের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি হবে সামনের দিনগুলোতে, যখন আপনি পারফেক্ট অ্যানালাইসিসটা করতে পারবেন, যখন আপনি বুঝবেন যে হ্যাঁ মার্কেটে ওভারসোল্ড পজিশনে চলে আসছে, ওভারবট পজিশনে চলে আসছে। যখন একটা শেয়ার ওভারসোল্ড পজিশনে চলে যাবে তার মানে ওখান থেকে আপনাকে অবশ্যই দাম কমতে হবে। যখন ওভারসোল্ড পজিশনে গেলে দাম বাড়তে হবে, বিকজ ওখানে বাইং সেন্টিমেন্ট ক্রিয়েট হবে। আর ওভারবট পজিশনে যখন চলে আসবে কন্টিনিউয়াসলি স্মার্ট মানি এবং আমাদের মার্কেটের মতো আমরা যারা বিজনেস করছি তারা যখন ইনভেস্টে আসবো, তখন কন্টিনিউয়াসলি এখান থেকে মার্কেটে বাড়তে থাকবে। তো এই জিনিসগুলো অবশ্যই একটু দেখে শুনে আমাদেরকে ইনভেস্ট করতে হবে। আর যে কথাটা সবসময় বলে শেষ করার চেষ্টা করি, সো আমার চ্যানেলের সাথে থাকবেন, সোশ্যাল মিডিয়ার সাথে থাকবেন, আপনারা আপনাদের মনের ভাব কন্টেন্ট প্রকারে প্রকাশ করবেন, কমিউনিকেট করবেন। আমি আমার সময় সুযোগ মতো যত দ্রুত সম্ভব আপনাদের সাথে পুরোপুরি ভাবে যুক্ত হওয়ার চেষ্টা করছি এবং যুক্ত হব। টিল দেন, হ্যাপি ট্রেডিং।